বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। এই চট্টগ্রাম নগরী দিয়ে, এই বন্দর দিয়ে আরব বণিকদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছিল। ইসলাম, সাম্য, ইনসাফ এবং মানবতার বার্তা নিয়ে এই চট্টগ্রাম দিয়ে নদীমাতৃক বাংলাদেশে প্রবেশ করেছিল, বিস্তৃতি লাভ করেছিল। ফলে চট্টগ্রামকে বলা হয় ইসলামের প্রবেশদ্বার, ইসলামের দরজা। আমরা এসেছি এই বারোয়াউলিয়ার চট্টগ্রামে। চট্টগ্রাম বহু সংস্কৃতি, বহু ভাষার নগরী। এই চট্টগ্রামে বহু জাতি, বহু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বাস করে আসছে। আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানান পরশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ। চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। চট্টগ্রামকে যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। প্রিয় সংগ্রামী চট্টগ্রামবাসী, প্রিয় চট্টলাবাসী, আমরা এসেছি এই মাটিতে যেখানে শহীদ ওয়াসিম শহীদ হয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শান্ত, শহীদ ফারুক সহ অসংখ্য শহীদ এবং আহতরা এই চট্টগ্রামে মুক্তি দিয়ে লড়াই করেছিলেন। ঢাকার পরে দ্বিতীয় দুর্গ হিসেবে চট্টগ্রাম নিজেদেরকে ঘোষণা করেছিল। চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছে, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতেও চট্টগ্রাম প্রতিরোধ তৈরি করবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা দেখেছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাঁশখালীতে আমাদের সহযোদ্ধা, আমাদের এনসিপির সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা আজও বলতে চাই, বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না।